নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। অনলি অন FM786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহান অরণ্য। শুরুতেই সাদেকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। ফোবানার ফান্ডরেইজ টাউন হল সভা 20 মার্চ। খলিল বিরিয়ানি হাউসের বিগ ওপেনিং। করোনার নতুন স্ট্রেন পাওয়া গেল যুক্তরাষ্ট্রে। করোনা টিকা নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট। ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার চেষ্টা চলছে বলেছেন হানিফ। বাইডেন প্রশাসনে বাংলাদেশি জাইন সিদ্দিক এবং দাদি হারালেন সাকিব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। ওয়াশিংটনে 35তম ফোবানা সম্মেলন 2021 উপলক্ষে ফান্ডরেজ ডিনার ও টাউন হল সভা আয়োজন করা হয়েছে। আগামী 20 মার্চ শনিবার সন্ধ্যায় ভার্জিনিয়া হলিডে ইন এক্সপ্রেস হোটেলে হবে এই অনুষ্ঠানটি, জানিয়েছেন 35তম ফোবানার কনভেনার GI রাসেল ও সদস্য সচিব শিব্বির আহমেদ। অনুষ্ঠানে ফোবানা সেন্ট্রাল কমিটির কর্মকর্তা সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে। অনবদ্য বিরিয়ানির স্বাদ খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। বড় পরিসরে যাত্রা শুরু করল নিউ ইয়র্কের ব্রঙ্কসের জনপ্রিয় খলিল বিরিয়ানি হাউস। 13 জানুয়ারি বুধবার সন্ধ্যা 6টায় নানা আয়োজনে চলে বিগ ওপেনিং এর উদ্বোধনী অনুষ্ঠান। এতে ব্রঙ্কস সহ নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এসেছিলেন কমিউনিটি নেতা সহ বিশিষ্টজনরা। ফিতা কেটে তারা এর উদ্বোধন করেন। প্রত্যাশা করেন খলিল বিরিয়ানির সুস্বাদু সব রেসিপির সুনাম ভবিষ্যতে অব্যাহত থাকবে। এর আগে 16 ডিসেম্বর খলিল বিরিয়ানি হাউসের উদ্বোধনী অনুষ্ঠানের কথা ছিল, তবে নিউ ইয়র্কের ইনডোর ডাইনিং বন্ধ ঘোষণায় তা স্থগিত করা হয়। সেই সময় খলিলুর রহমান জানিয়েছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঠিক করা হবে। ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, QA টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। আজই কল করুন 8443944826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। এবারে অন্যান্য খবর। যুক্তরাজ্যের পর এবার করোনা ভাইরাসের নতুন ধরন বা স্ট্রেইন পাওয়া গেল যুক্তরাষ্ট্রেও। দেশটির ওহাইও স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন তারা নতুন দুটি করোনার ধরন শনাক্ত করেছেন। গতকাল বুধবার এই তথ্য জানিয়েছেন তারা। ওহাইওর বিশেষজ্ঞদের বরাত দিয়ে এনবিসির খবরে বলা হয়েছে, কলম্বাস ও ওহাইওতে গত প্রায় 3 সপ্তাহ জুড়ে করোনা ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দুটি নতুন স্ট্রেইন। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 Street, Woodside, New York 11377. Phone 718-2057-200. I came to America from Bangladesh at the tender age of 16. My parents sold almost everything they had to finance my ticket. I'll never forget their sacrifice, and I work every day to honor them. I touched down at JFK Airport, and a short trip on the Van Wyck Expressway led me to my new home in Queens. I immediately got to work getting my GED, all the way up through earning my postgraduate degree and eventually attending Harvard Kennedy School. My name is Dilip Nath. I'm an organizer, financial expert, technologist, and innovator. I'm running for New York City Council because our city is facing a crisis and we need real leadership. The COVID-19 pandemic exposed deadly flaws. Too many of our neighbors and loved ones lost their lives.
We are at risk of losing many more jobs. Now it's time to rebuild. We must rebuild our city right that gives our children access to great education, open new hospital, invest in small business, and create jobs. It is our time, our voice. We must do better. My name is Dilip Nath. I am asking you to use your voice for me on February 2nd, 2021. Together, we can rebuild this city. এবারে মাদানী হাউস গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারের এক অনুষ্ঠানে তিনি টিকা নেবেন বলে জানিয়েছেন তার ক্ষমতাসীন দল একে পার্টির মুখপাত্র। ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে জনগণের সংশয় দূর করতেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I am asking for your vote. Paid for by Majumdar for the Bronx. আমি সোমা সায়েদ, আমি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24-এ রান করছি। অনেক ল্যান্ডলর্ড এবং টেন্যান্ট সমস্যা ফেস করছে। টেন্যান্টসরা রেন্ট পে করতে পারছে না, ল্যান্ডলর্ডরা মর্গেজ পে করতে পারছে না। ল্যান্ডলর্ডদের মর্গেজ হেল্প দরকার এবং টেন্যান্টদের রেন্ট ক্যান্সেলেশন দরকার। ফেব্রুয়ারি 2 তারিখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সিটি হলে আপনাদের জন্য কাজ করব। ধন্যবাদ। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, যেটা বাংলাদেশে এখনো আসেনি তার মধ্যে লুটপাটের কথা বলা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং সেটা হবে বিনামূল্যে। যেখানে বিনামূল্যে দেওয়ার চেষ্টা চলছে সেখানে লুটপাটের প্রসঙ্গ অযৌক্তিক এবং অবান্তর। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। FM786.com প্রাইম নিউজে এবার বিরতির পর ফিরে এসে জানাবো আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM786.com প্রাইম নিউজে, সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে খলিল বিরিয়ানি ইউএস ইলেকশন 2020 এর খবর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি মার্কিন জাইন সিদ্দিক। 13 জানুয়ারি বাইডেনের ক্ষমতা হস্তান্তর বিষয়ক দলের ঘোষণায় জানানো হয় হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ কার্যালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের এত উচ্চ পদে এর আগে কোনো বাংলাদেশি বসেননি। During this pandemic, I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines. People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for city council. We've done everything our officials have asked, worked from home, worn masks, social distance, but the city council hasn't done its job. My name is Momita Ahmed and I'm running for city council. অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। এবারে খেলার খবর। জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের দুঃসময় যেন কাটছেই না। কিছুদিন আগে হারিয়েছেন শ্বশুরকে, এবার হারালেন প্রিয় দাদিকে। গত বুধবার রাত 10টার দিকে মারা গেছেন সাকিবের দাদি রেবেকা নাহার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 87 বছর। দুপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। মৃত রেবেকা নাহারের নাতি জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বল জানিয়েছেন, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। হাঁটতে চলতে পা ব্যথা, পা ফোলা, ভেরিকোজ ভেন সহ রক্তনালীর যে কোনো সমস্যার জন্য আজই সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে যোগাযোগ করুন। সকল চিকিৎসা আমাদের অত্যাধুনিক অ্যাম্বুলেটরি সার্জারি সেন্টারে করা হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসলাম, ভাস্কুলার এন্ডোভাস্কুলার সার্জন, সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে জড়িত এবং আপনাদের সেবায় নিয়োজিত। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এই পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন প্রধান খবরগুলো। মোবানার ফান্ডরেইজ টাউন হল সভা 20 মার্চ। খলিল বিরিয়ানি হাউসের বিগ ওপেনিং। করোনার নতুন স্ট্রেন পাওয়া গেল যুক্তরাষ্ট্রে। করোনা টিকা নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট। ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার চেষ্টা চলছে বলেছেন হানিফ। বাইডেন প্রশাসনে বাংলাদেশি জাইন সিদ্দিক এবং দাদি হারালেন সাকিব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহান অরণ্য।